শেখ হাসিনার বিচার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। দেশে ফিরিয়ে বিচার সহ গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার দাবি। ভারতে বসে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের পর মির্জা ফখরুল। 25 সচিবের সঙ্গে বৈঠকে সড়ক ও রেলপথ চালুর সিদ্ধান্ত। এবং বাংলাদেশ ব্যাংকের 2 ডেপুটি গভর্নর সহ 4 কর্মকর্তার পদত্যাগ। কেন্দ্রীয় ব্যাংকের অনিয়মেই মেরুদণ্ড ভেঙেছে ব্যাংক খাতের, ধসিয়ে দিয়েছে অর্থনীতি, অভিযোগ সিপিডি। জনপদের সময়ের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টাকারীদের পরিণতিও শেখ হাসিনার মতো হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সমন্বয়করা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারসহ গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার দাবি জানান তারা। আবারও রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা। তবে এবারে জমায়েত ছাত্র আন্দোলনে হারানো সহযোদ্ধাদের হত্যার বিচার দাবিতে। পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়েরের দাবি জানানো হয় সমাবেশ থেকে। এ সময় ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যারা খুন করতে চায় তাদের পরিকল্পনা নস্যাৎ করা হবে বলে হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বলেন, 15ই আগস্ট কোনো প্রতি বিপ্লবের চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। যতবার এই আশঙ্কা হোক, আমরা ঐক্যবদ্ধভাবে সকল কু দমন করব। বসে এখনো এই দেশের মানুষের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমরা ছাত্র জনতা এই ফ্যাসিবাদী হাসিনা এবং আওয়ামী লীগের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেব। খুনিদের পুনর্বাসনে কেউ পরিকল্পনা সাজালে পরিণতি শেখ হাসিনার মতো হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, ঠিক একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দ্বিধা করব না। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। এর আগে সকালে রাষ্ট্র সংস্কারের 7 দফা দাবি নিয়ে তারা অবস্থান নেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এর আগে দলকে নষ্ট না করে পুনর্গঠনে মনোযোগী হতে আওয়ামী লীগ নেতাকর্মীদের পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশৃঙ্খলা বা পাল্টা বিপ্লব করতে গেলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া 7 দিনের মধ্যে থানায় অবৈধ অস্ত্র জমা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। নেক্সট সোমবারের মধ্যে ওয়েপন ফেরত আসতে হবে। আর যদি না আসে, আমরা ওয়েপন হান্টে যদি কাউকে পাই তাহলে তার বিরুদ্ধে 2টো চার্জ লাগবে, এবং আমি জানি না এটা যাবজ্জীবন হবে কী হবে বলতে পারবো না। নিজেরা না দেন, কারোর মাধ্যমে দেন, না হলে আমরা হান্টিং শুরু করব। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সদ্য ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ নিয়েও মন্তব্য করেন শাখাওয়াত হোসেন। এদেশের পাবলিক এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। অনুরোধ করছি, প্ররোচনায় আসেন না। এদিকে দুপুরে সচিবালয়ে হিন্দু মহাজোটের নেতারা সাক্ষাৎ করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এ সময় হিন্দুদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের বিষয়ে তাদের দেয়া সব দাবি মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপদেষ্টা। এছাড়া আগামী দুর্গাপূজায় অন্তত 3 দিন ছুটি দেওয়ার দাবি বিবেচনায় নেওয়া হবে বলেও জানান তিনি। দাবি যতগুলো দিয়েছেন সেইগুলো নিয়ে আমরা আমাদের ক্যাবিনেট মিটিং যখন হবে আলোচনা করব। আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশে নিশ্চিদ্র নিরাপত্তা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমার কি অ্যাকশন নেব সেটা বলে দিলাম। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভারতে বসে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার চক্রান্ত চলছে বলে দাবি তার। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় আসেন বিএনপির প্রতিনিধি দল। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির প্রায় সব স্থায়ী কমিটির সদস্যরাই উপস্থিত হন যমুনায়।
সোমবার বিকেল 4:45 থেকে 4:45 পর্যন্ত চলে বৈঠক। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন মির্জা ফখরুল। অভিযোগ করেন আওয়ামী লীগ প্রধান এখনও দেশের বাইরে থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। বর্তমান সরকার ও ছাত্র জনতার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চক্রান্ত চলছে বলেও দাবি বিএনপি মহাসচিবের। খুবই দুর্ভাগ্যজনক যে এত হত্যা, এত নির্যাতন, এত নিপীড়ন এবং এতগুলো ছাত্রকে হত্যা করা, শিশুকে হত্যা করার পরেও সেই দলটি আবারও তারা বিভিন্ন রকমভাবে কথা বলছে যা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ছোটখাটো বিষয় নয়, রাষ্ট্র সংস্কারে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে সামনে নিয়ে কাজ করতে সরকারকে আহ্বান জানিয়েছেন তারা। মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মণ্ডলী খুব দ্রুততম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ওনারা নিতে পারবেন বলে আমাদের বিশ্বাস আছে এবং তারা নিবেনও। বিকেল 5টায় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বৈঠক করতে আসেন জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। 11 সদস্যের দলটির নেতৃত্ব দেন আমির ডাক্তার শফিকুর রহমান। পরে গণমাধ্যমে কথা বলেন তিনি। সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে শফিকুর রহমান অভিযোগ করেন, জামাতকে জড়িয়ে ভারত থেকে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে। দল নিষিদ্ধ ও তা প্রত্যাহারের বিষয়েও কথা বলেন জামায়াত আমির। যে কেউ আমাদেরকে নিষিদ্ধ করে দিলই বলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এটা আমরা মনে করি না। কারণ শেষের দিকে সরকার এমন অনেক ভুল কাজ করেছে যেটার মাসুল হয়তো এই দেশবাসীকে দিতে হবে, সরকারকে তো দিতেই হবে, এটার বুঝাই দেশবাসীকেও টানতে হবে। পরে গণ অধিকার পরিষদ সহ কয়েকটি রাজনৈতিক দল ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার রাষ্ট্রীয় বাসভবনে বৈঠক করেছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের পরিস্থিতিতে বাইরের কারো হাত নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও দেশটির সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো সমস্যা হবে না। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেছেন উপদেষ্টা। একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? তাতে কোনো কারণ নেই। দুই পক্ষের স্বার্থ আছে, বাংলাদেশে ভারতের স্বার্থ আছে, ভারতে আমাদের স্বার্থ আছে, কাজে আমরা সেই স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করবো। তার সাথে যে ধরনের চুক্তি আছে, যে কমিটমেন্ট আছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে, আন্তর্জাতিক পর্যায়ে, বাইলেটারাল পর্যায়ে, সেগুলি কিন্তু যে কমিটমেন্ট বাংলাদেশ করেছে সেই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। ইন্টারনেট সেবা বন্ধের ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক সহ যাদের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ মিলবে তাদেরই বিচার করার ঘোষণা দিয়েছেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। 24 ঘন্টা সময় দিয়েছি। এটার উপর নির্ভর করে হয়তো পুনরায় তো যদি তদন্ত করা লাগে বিস্তারিতভাবে সেটি করা হবে এবং অবশ্যই এই প্রক্রিয়ায় সরকারের লোক, মন্ত্রী বা অন্য কোনো সংস্থার লোক যদি যুক্ত হয় তাদের বিরুদ্ধে অবশ্যই বিচার করা হবে। স্টার্টআপ যারা আন্দোলনের পক্ষে, শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিল তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়েছে, তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা এই বিষয়টি নিন্দা জানিয়েছি এবং দ্রুত সময়ের মধ্যেই তাদের সাথে যোগাযোগ করা হয় এবং তাদের সাথে পুনরায় সরকারের যে একত্রে কাজ করার যে প্রক্রিয়া ছিল সেটি চালু করা হবে। জনপদের সময় আরও থাকছে। 8 দিন পর প্রাণ ফিরেছে সুপ্রিম কোর্টে। বিচার বিভাগের জবাবদিহিতা নিশ্চিতে প্রধান বিচারপতির সামনে 5 চ্যালেঞ্জ। আস্থা ফেরাতে সততার সঙ্গে কাজ করার প্রত্যয়। পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের 2 ডেপুটি গভর্নর সহ 4 কর্মকর্তা। তাদের মধ্যে আছেন ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান এবং খুরশিদ আলম। এছাড়াও পদত্যাগ করেছেন পলিসি অ্যাডভাইজার আবু ফারা নাসের এবং বিএফআইইউ এর প্রধান মাসুদ বিশ্বাস। সকালে কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান নেন রেলের দুর্নীতি নিয়ে আন্দোলন করে আলোচিত মহিউদ্দিন রনি। এ সময় ব্যাংক খাত ধ্বংসে জড়িতদের পদত্যাগ সহ বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের বিরুদ্ধে ইডিএফ ফান্ড থেকে $30 মিলিয়ন হাতিয়ে নেয়ার অভিযোগ করেন তিনি। অবৈধ বোর্ড মিটিংয়ের মাধ্যমে সময় টেলিভিশনের এমডি এবং সিইওকে অপসারণের খবর ছড়াচ্ছে একটি মহল, যা আদৌ সত্য নয়। সময় টেলিভিশনের লাইসেন্স বর্তমান এমডির নামে, সুতরাং তাকে অপসারণ করার কোনো সুযোগ নেই। 2009 সালের মে মাসে সময় মিডিয়া লিমিটেড গঠনের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। সেই বছরের সেপ্টেম্বরে মোট 10টি টেলিভিশন চ্যানেল লাইসেন্স পায়, সময় তার মধ্যে একটি। লাইসেন্স হয় বর্তমান এমডি আহমেদ জোবায়েরের নামে। গঠিত হয় সময় মিডিয়া লিমিটেড নামে একটি কোম্পানি। এক পর্যায়ে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয় দেশের স্বনামধন্য শিল্প গ্রুপ সিটি গ্রুপ। লগ্নিকারক হিসেবে তারা বি গ্রুপের শেয়ার হোল্ডার, আর উদ্যোক্তা হিসেবে আহমেদ জোবায়ের এবং অন্যান্যরা এই গ্রুপের শেয়ার হোল্ডার। এ গ্রুপ ও বি গ্রুপের যৌথ স্বাক্ষরে সকল ব্যাংক হিসাব পরিচালিত হয়, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে
এমডির উপস্থিতি এবং অবহিত করা ছাড়াই একটি বোর্ড মিটিং ডেকে আহমেদ জোবায়েরকে অপসারণের খবর ছড়িয়ে দেওয়া হয়, যেটিকে অবৈধ মনে করছে সময় মিডিয়া লিমিটেডের কর্তৃপক্ষ। বিষয়টি একজন উপদেষ্টার নজরে আনা হলে তিনি জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে চর দখলের মতো কোনো জবরদস্তিমূলক কাজ করা যাবে না। দু একদিনের মধ্যে সরকারের সব কার্যক্রম স্বাভাবিক ও আরও গতিশীল হলে এসব জবরদখল চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। এদিকে শিগগিরই কোম্পানির এ গ্রুপ আইনি পদক্ষেপে যাবে। বিগত বছরগুলোতে ন্যায় বিচারের মূল্যবোধকে নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেছেন, ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ, মহাজাগরণ এবং অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে। সোমবার দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে রীতি অনুযায়ী সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এ সময় প্রধান বিচারপতির কাছে সিন্ডিকেট মুক্ত বিচার বিভাগ ও জাতির জন্য ন্যায় বিচারের প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল। পরে প্রধান বিচারপতি আরও বলেন, সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন তিনি। জনপদের সময় আরও থাকছে। বৈরী আবহাওয়ায় গভীর সাগরে যেতে পারছেন না জেলেরা। ভরা মৌসুমেও দেখা নেই রূপালী ইলিশের। বিপাকে পটুয়াখালীর মৎস্যজীবী ও ব্যবসায়ীরা। পুলিশ স্বাভাবিক কার্যক্রম শুরু করলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী। খুলনায় আর্মি ক্যাম্প পরিদর্শন শেষে একথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। পরিস্থিতির আরও উন্নতি হলে সব নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে অভিযান পরিচালনা করবে। সহিংসতা পরিহার করে সব দলকে শান্তিপূর্ণ কার্যক্রমের আহ্বান জানান তিনি। এর আগে খুলনা বিভাগে কর্মরত সেনা সদস্যদের নানা দিক নির্দেশনা দেন। পরে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পুলিশ ফোর্সকে বিভিন্ন থানায় তাদেরকে আবার কর্মক্ষম কার্যক্রম করে গড়ে তোলা, পুলিশ যেন আবার অ্যাক্টিভ হয়, এটার জন্য আমরা প্রোটেকশন দিচ্ছি তাদেরকে। পুলিশ ফোর্স যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে, তখন আমরা সেনানিবাসে ফেরত যাব। ভরা মৌসুমেও ইলিশের দেখা মিলছে না সমুদ্রে। বৈরী আবহাওয়ার কারণে গভীর সাগরে যেতে পারছেন না পটুয়াখালীর জেলেরা। 65 দিনের নিষেধাজ্ঞা শেষে 23 জুলাই থেকে জেলেরা সাগরে নামলেও জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে বিপাকে পড়েছেন মৎস্যজীবী ও ব্যবসায়ীরা। এদিকে মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে ইলিশের সরবরাহ কম থাকায় দামও বেশ চড়া। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শেখ হাসিনার বিচার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। দেশে ফিরিয়ে বিচার সহ গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার দাবি। এবং ভারতে বসে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের পর মির্জা ফখরুল। 25 সচিবের সঙ্গে বৈঠকে সড়ক ও রেলপথ চালুর সিদ্ধান্ত। এই ছিল জনপদের সময়। এরপর দেখবেন রাতের সময়। সঙ্গে থাকুন সময়।